দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি মুখপাত্র ও রাজ্যসভার এমপি শৌমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। পশ্চিমবঙ্গের আজকের 4 আসনে ভোটের পরিবেশ কেমন দেখছেন? আমরা বেশ কিছু পক্ষে বিপক্ষে দেখেছি, কিছু চিত্র আমাদের কাছে এসেছে বিভিন্ন গণমাধ্যমের বরাতে। আপনারা আজকের নির্বাচন নিয়ে, জয় নিয়ে কতটা আশাবাদী? আসলে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। এখন স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের নির্বাচনে একটু উত্তাপ থাকে। এটুকুনি রাজনৈতিক উত্তাপ না থাকলে তো নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষের কাছে খুব একটা প্রাণবন্ত বলে মনে হয় না। নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমরা আশাবাদী। কারণ পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রার্থী প্রধানমন্ত্রী। দুবারের মানুষ আমাদের সরকারে নিয়ে এসছে এবং তৃতীয়বারে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই সরকার গঠন হবে। এ ব্যাপারে শুধু আমরা আশাবাদী কেন, ভারতবর্ষের মানুষই নিশ্চিত। আমরা শুনছিলাম আপনারা আশাবাদী। পশ্চিমবঙ্গের প্রচারে কিন্তু ভোটারদের নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে তৃণমূল। এই রাজ্যে আপনাদের নির্বাচনী প্রচারের কৌশলটা আসলে কেমন, যেহেতু এই রাজ্যে বেশিরভাগ আসন তৃণমূলের দখলে যায় শেষ পর্যন্ত? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনাদের প্রচারের কৌশলটা একটু জানতে চাই। বিষয়টি প্রচার কৌশলের নয়, তৃণমূল গোটা নির্বাচনটাকেই পশ্চিমবঙ্গ কেন্দ্রিক বানিয়ে ফেলবার একটা চেষ্টা করেছে। আমার দেশের বিষয়ে এর থেকে তো বেশি আমি কিছু বলতে পারি না, তবে এটুকুনি আমাদের ধারণা যে সারা ভারতবর্ষের এটা নির্বাচন, দেশ গঠনের নির্বাচন। 140 কোটি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের ভোট হচ্ছে এবং এটা আমাদের একটা নিঃসন্দেহে দেশবাসীর কাছে গর্ব। যে কোনো রাজনৈতিক দলই আমরা করি না কেন, আমি বিজেপি করতে পারি, কেউ জাতীয় কংগ্রেস করতে পারেন, দুটোই সর্বভারতীয় দল, যে আমাদের দেশে বিনা রক্তক্ষয়ে সরকারের পরিবর্তন হয়ে যায়। আপনারা যদি সারা ভারতবর্ষের চিত্র দেখেন, দু একটি আমাদের পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন ঘটনা কিংবা কেরল ত্রিপুরার দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেখা যাবে যে একটা দেশে সরকারের পরিবর্তন হয়, নিঃশব্দে পরিবর্তন হয়ে যায়। 140 কোটির দেশে একটা ভোটকে পরিচালনা করা, যেখানে একটা বহুত্ববাদী সমাজ আছে, বহুদলীয় ব্যবস্থা আছে, দুটো সেই অর্থে সর্বভারতীয় দল, ভারতের জাতীয় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। সারা দেশে মূলত রাজনীতিটা এই দুটো দলকে কেন্দ্রিক আবর্তিত হচ্ছে এবং মূলতই লড়াইয়ের ময়দানে যদি থাকে সেটা কংগ্রেসের সঙ্গে বিজেপিরই লড়াই হচ্ছে বিভিন্ন রাজ্যে। আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গে নিঃসন্দেহে শাসক দল তৃণমূল কংগ্রেস, এখানে কংগ্রেস এবং সিপিআইএম জোট করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আজকেও যে কেন্দ্রে নির্বাচন হচ্ছে সেখানে আমাদের কংগ্রেসের দলনেতা লোকসভার অধীর চৌধুরী, তিনি দীর্ঘদিন ধরে যেরকম ওখানে আছেন, তার পাশের কেন্দ্রে মোহাম্মদ সেলিমের আজকে ভোট হচ্ছে, সিপিআইএমের প্রার্থী, জোটের প্রার্থী, এবং আমরাও আছি। নির্বাচন হচ্ছে। এখন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে, সেটা অভিযোগ করব, সেটা আমরা আমাদের দেশের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছি। আমরা নির্বাচনে আশাবাদী। এখন পর্যন্ত যা ভোট পড়েছে আমাদের কাছে সাংগঠনিক সূত্রে যে হিসাব আছে সেটা 40% কিছু বেশি। অর্থাৎ শৌমিক ভট্টাচার্য, আপনার কথা সূত্র ধরে বলি, নির্বাচন এবং এত বড় একটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যে নির্বাচন, পক্ষে বিপক্ষে নানা রকম মত থাকবে, আপনারা নিশ্চয়ই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলবেন নির্বাচন কমিশনকে। শেষ একটি প্রশ্ন রাখতে চাই। আমরা দেখেছি ঠিক নির্বাচনের আগে নাগরিকত্ব আইন কার্যকর করা হয়েছে। এটি আসলে পশ্চিমবঙ্গে ভোটের মাঠে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করছেন? দেখুন, আপনি যে প্রশ্নটা করলেন, স্বাভাবিকভাবেই আপনি একটি ভিন্ন দেশের, আপনার ন্যাশনালিটি ভিন্ন, আমারও ভিন্ন, আমরা দুজন দু অবস্থায় দাঁড়িয়ে আছি। সুতরাং এই বিষয় প্রশ্নটাও অত্যন্ত স্পর্শকাতর, আপনার ক্ষেত্রেও, আপনার দেশবাসীর ক্ষেত্রেও এবং আমাদের ক্ষেত্রেও। আমরা চাই না আমাদের কোনো পার্শ্ববর্তী দেশের সঙ্গে আমাদের বাইল্যাটারাল রিলেশনশিপে কোনো রকম ব্যাঘাত ঘটুক। সেই জন্য এই প্রশ্নের আপনি যতটা উত্তর আমি পশ্চিমবঙ্গে হিসেবে দিতে পারতাম, ততটা উত্তর আমরা দিতে পারছি না। আমাদের কাছে এই সিএটা কোনো নির্বাচনে কার্যকর করার কোনো ইস্যু নয়। কারণ দেশভাগের সময় যে কমিটমেন্ট ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহেরু এবং আপনার মহাত্মা গান্ধীর, আমরা সেটাকেই বাস্তবায়িত করবার চেষ্টা করেছি। কারণ আমাদের দলের অতীতের যিনি দলকে সৃষ্টি করেছেন, এই দলের জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি পণ্ডিত নেহেরু জাতীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন দিল্লি প্যাক্টের বিরোধিতা করে, মানে নেহেরু লিয়াকত আলী চুক্তির বিরোধিতা করে।
উদ্বাস্তুদের বিভিন্ন সমস্যা নিয়ে। তো সেই সময় থেকেই কার্যত এটা আমাদের একটি ঘোষিত অবস্থান। এটা এরকম কোনো বিষয় নয় যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে আমরা এটাকে সামনে নিয়ে এসেছি। এবং যখন ধর্মের ভিত্তিতে আমাদের দেশ ভাগ হয়ে গেল, যেটা সবচেয়ে বড় দুর্ভাগ্যের, আজকে সেই দুর্ভাগ্যটা আশা করি পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের নাগরিকরা সবাই উপলব্ধি করেন যে পাকিস্তান অতীতে কোনোদিন কোনো মানে সে অর্থে নেশন ছিল না, নামে কোনো রাষ্ট্র ছিল না। কিন্তু একটি বিশেষ রাজনৈতিক প্রয়োজনে বা কিছু মানুষের উচ্চাকাঙ্ক্ষার কারণে হঠাৎ এখানে একটা দাবি উঠল মুসলিম লীগের যে মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের উপরে ভিত্তি করে একটা দেশ ধর্মের ভিত্তিতে বিভক্ত হয়ে গেল। বিধাতা যে দেশের সীমারেখা তৈরি করেছিল, আমরা মানুষ বা আমরা কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব শুধুমাত্র নিজেদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে আমরা একটা দেশকে ভেঙে টুকরো করলাম। তার পরিণতিও জানা, পাকিস্তান ভেঙেছে, এর বাংলাদেশ পরিণতি তৈরি আমরা হয়েছে। দেখেছি এবং দুটো রাষ্ট্র হয়েছে, তারপর বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের আপনার মাধ্যমে পশ্চিমবঙ্গের যে তৃতীয় দফার ভোট সেই খবর শুনছিলাম এবং একই সাথে আপনারা কিভাবে আপনাদের কৌশল ঠিক করছেন সেটিও জানছিলাম। আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন শৌমিক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের বিজেপি মুখপাত্র ও রাজ্যসভার এমপি।